আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি বন্ধুরা। আজ আমি তৈরি করব টমেটো দিয়ে ভেটকি মাছ ভুনা। এখানে আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ এবং অল্প একটু আদা রসুন বাটা দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। মাছ ভাজার আগে অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে নেবেন, না হলে মাছগুলো ভেঙে যাবে। মাছগুলো উল্টিয়ে আমি ভালো করে ভেজে নিলাম। এবারে মাছটি ভুনা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল এবং 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অল্প দিয়েছি কারণ আমি বাটা পেঁয়াজ ব্যবহার করব, সেজন্যে। এবারে পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিব। বাদামি কালার হয়ে আসছে। এবার এক এক করে মশলাগুলো দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে নিব যাতে পুড়ে না যায়। ভাজা পেঁয়াজের সাথে বাটা পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করি। আদা রসুনটা দিয়ে আবার একটু নেড়ে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ জিরা বাটা। জিরাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব মশলাগুলো কষানোর সময় চুলার জালটা মিডিয়াম টু লো আছে রাখবেন, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবারে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। মাছটা ভাজার সময় যেহেতু আমি মরিচ এবং হলুদের গুঁড়া দুইটাই ব্যবহার করছি, সেজন্য কম দিব। এবং দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে ভালো করে মশলাগুলোকে এবার আমি কষিয়ে নিব যতক্ষণ না কড়াইতে লেগে আসে। এবারে দিয়ে দিলাম পানি, হাফ কাপ পরিমাণ। পানিটা দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিব। ততক্ষণ কষাবো যতক্ষণ পরিমাণ পানিটা শুকিয়ে আসে। এই যে মশলার পানিটা একদম শুকিয়ে গিয়েছে, একদম কড়াইতে লেগে যাচ্ছে। এবারে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে অপেক্ষা করব বলক আসার আগ পর্যন্ত। এবার একটু নেড়ে মিশিয়ে দিলাম মশলাগুলোর সাথে পানিটা। এই যে বলক চলে আসছে, এবার এক এক করে মাছগুলোকে দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে দিয়ে দিলাম 2টি টমেটো কুচি এবং ধনেপাতা কুচি। টমেটো এবং ধনেপাতা দিয়ে আবারও ঢাকা দিয়ে ঢেকে দিব। বন্ধুরা, আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার রান্নার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই যে বন্ধুরা, আমার মাছ ভুনাটা একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো।